আমরা শুনে থাকি নবীজির নাকি সিনা পরিষ্কার করা হয়েছে, এটা কি সঠিক? হ্যাঁ ভাই আকাইদ হোসেন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা চাক হয়েছে এবং জিবরিল আলাইহিস সালাম করেছেন, সেটা একাধিকবার হয়েছে, অলৌকিকভাবে হয়েছে। আজকাল অপারেশন যেভাবে হয়ে থাকে অনেকটা সেরকম, এবং এতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ক্ষতি হয় নাই, তিনি অসুস্থ হয়ে পড়েন নাই, স্বাভাবিক হয়েছেন। এটা সম্পূর্ণ অলৌকিক হয়েছে। অলৌকিক তো অলৌকিকই, সেটা লৌকিক বা আমাদের জাগতিক যে সিস্টেম আছে সেটার ঊর্ধ্বে আল্লাহ তাআলা পাঠিয়ে, জিবরিলকে পাঠিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিনা চাক করেছেন, সিনাকে পবিত্র করেছেন, এবং সাধারণ মানুষের চাইতে তিনি যে অসাধারণ, তিনি যে ভিন্ন কিছু, তিনি যে সাধারণ কোনো মানব নন, সেইটা তাকে সেটার জন্য উপযোগিতা তৈরি করবার জন্য এটি করা হয়েছে। আলাম নাশরাহ লাকা সাদরাক, হে নবী আপনার হৃদয় কি আমি খুলে দেইনি? হৃদয় খুলে দেয়া মানে হৃদয়ের মধ্যে হিম্মত তৈরি করে দেয়া। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম এই দোয়াটা আল্লাহর কাছে করেছিলেন, রব্বি শরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি, আল্লাহ আমার কাজ সহজ করেন, আমার হৃদয়টারে আপনি খুলে দেন। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে চেয়েছেন আল্লাহ যেন হৃদয় খুলে দেয়, কিন্তু আমার নবী চাওয়ার আগেই আমার নবী হৃদয়টারে খুলে দিয়েছে কে? আল্লাহ। আবার অনেক মুফাসসিরিনে ইকরাম বলেছেন এখানে শারহে সাদর দ্বারা শাক্কু সাদর উদ্দেশ্য, মানে সিনা চাক। আমার নবীর জীবনে পুরো জিন্দেগিতে 3 বার সিনা চাক হয়েছিল। কয়বার? 3 বার। সিনা চাক মানে বক্ষ বিদীর্ণ করা, ইংরেজিতে বলে ওপেন হার্ট সার্জারি। কি বলে? আপনাদের এই এলাকায় কারো হয় নাই? শুনছেন না এটা? ওপেন হার্ট সার্জারি, গলা থেকে নাভি পর্যন্ত একেবারে কেটে ফেলে। বিশ্বনবীকে এবার 3 বার এভাবে ওপেন হার্ট সার্জারি করা হয়েছে। একবার যখন বিষ্ণু ঈসা ইসলাম বনু সাদ গোত্রে ছিল তখন, দ্বিতীয়বার যখন কোরআন নাজিল হবে তার আগ দিয়ে তখন, 3 নম্বরে বিষ্ণু ঈসা ইসলামকে যখন ঊর্ধ্ব জগতের অনেক দামি দামি জিনিস দেখানো হবে ওই মেরাজ রজনীর সময়টাতে, তখন কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন আমি উম্মে হানির ঘরে শুয়েছিলাম, আমাকে ছাদ 2 ভাগ করে ছাদের উপর দিয়ে নিয়ে হাতিমে কাবাতে শুইয়ে দেয়া হলো, গলা থেকে নাভি পর্যন্ত ছিঁড়ে ফেলা হলো, আমার হৃদয়টাকে বের করে জমজমের পানি দিয়ে ক্লিন করা হলো, আমার হৃদয়ে জ্ঞান, আমার হৃদয়ে ঈমান আর প্রজ্ঞা দিয়ে পরিপূর্ণ করা হলো। অনেক মুফাসসিরিনে ইকরাম বলেছেন আলাম নাশরাহ লাকা সাদরাক মানে হচ্ছে হে নবী আমি কি আপনার বক্ষ বিদীর্ণ করি নাই? কেউ কেউ বলেছেন এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে বিশ্বনবীর বক্ষ বিদীর্ণ করার মধ্য দিয়ে বিশ্বনবীকে আল্লাহ তাআলা ব্রড মাইন্ডেড বানিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী কি ন্যারো মাইন্ডেড ছিলেন? কি ছিলেন? জোরে বলেন, আরো জোরে। ব্রড মাইন্ডেড, উদার, আকাশের মতো বিশাল, সাগরের মতো বিশাল, পাহাড়ের মতো সুউচ্চ ছিল বিশ্বনবীর হৃদয়, ঠিক কিনা? শুধু মুমিনদের জন্যই বিশ্বনবীর হৃদয়ে মায়া ছিল না, কাফেরদের জন্য মায়া ছিল। সুবহানাল্লাহ পড়েন। রাহমাতাল লিল আলামিন, আমার নবী কি ছিল? সবাই বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, I have sent you as a mercy for the entire universe. নবী হে, আমি আপনাকে গোটা বিশ্বের সবার জন্য রহমত করে প্রেরণ করেছি। 4 বছর বয়সে হঠাৎ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হালিমার বকরি ছাগলগুলি চড়াচ্ছে, হালিমার ছেলেরা তার সাথে ছিলেন, আর ওই সময় হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাতু সালাম আসলেন, আর আসার পরে বক্ষ বিদীর্ণ করে দিলেন, বক্ষ বিদীর্ণ করলেন। সাথে যে ভাই ছিল সে ছুটে দৌড় দিয়ে বাড়িতে আসলো, আসার পরে বলল যে মোহাম্মদকে কে জবাই করে দিল, মোহাম্মদকে কে জবাই করে দিল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আন্না রাসূলুল্লাহ আতাহু জিবরাইল, জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, ওয়া হুয়া ইয়ালআবু মাল গিনওয়ান, ছোট ছোট বাচ্চাদের সাথে, বাচ্চারা যেমন খেলে, 4 বছর বয়সের বাচ্চা খেলাধুলা করছিলেন। ফা আখাযাহু ফাসারাহু, আর ধরে আছাড় ফেলে দিয়ে শুইয়ে দিলেন, আর শুইয়ে দিয়ে ফাশাক্কান কালবিহি, বক্ষ বিদীর্ণ করে দিয়ে সিনা চিরে দিলেন। ফাস্তাখরাজাল কালবা, তারপরে হার্টটাকে বের করলেন, হার্ট যেটা হৃদয়, এই হার্টকে বের করলেন, আর বের করার পরে ওখান থেকে একটা গোশতের পিণ্ড বা জমাট বাঁধা রক্ত, আলাকা জমাট বাঁধা রক্ত বের করে দিলেন। আর বের করার পরে বললেন যে হাজা হাজদুশ শাইতানে মিনকা, জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন যে হে মুহাম্মদ, এইটা তোমার ভিতরে যে শয়তানের একটা অংশ আছে, শয়তানি কাজগুলো যে করায় এখান থেকে করায়, সুতরাং এই অংশটুকু আমি তোমার কাছ থেকে টেনে নিলাম। সুম্মা গাসালাহু, তারপরে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে হৃদয়টিকে, কালবকে
একটি বর্তনে জমজম পানি দিয়ে ধোয়ার পরে আবার জড়িয়ে দিলেন, বক্ষকে জড়িয়ে দিয়ে সুম্মা আদাহফি মাকানি, হার্টকে আপন জায়গায় রেখে দিয়ে তারপরে জড়িয়ে দিলেন। যেমন আজকালকার আধুনিক যুগে মেডিকেল সায়েন্সে অপারেশন হচ্ছে, আজকে অপারেশন মানুষরা জানলো, আর আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাত্র 4 বছর বয়সে একবার শাক্কে সাদর অর্থাৎ বক্ষ বিদীর্ণ করে যে অপারেশন আল্লাহর তরফ থেকে এটা করিয়েছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে কাদ কুনতু আরা আসারা যালিকাল মিখিয়াতে ফি সাদরিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলাফেরা করতেন বড় হওয়ার পরে, কিন্তু তার বুকের ওপর যে সেলাইয়ের দাগ রয়েছে, দাগ নিশানা দেখতে পেতাম যে কাটা হয়েছে আর সেলাই দেওয়া হয়েছে, এটা আমরা দেখতে পেতাম। এই ঘটনাতে ভয় পেয়ে গেলেন হালিমা, আর তারপরে 4 বছর বয়সে মায়ের কাছে ফিরিয়ে দিয়ে চলে গেলেন। এখানে আজকে আমার সিরাতের আলোচনা শেষ করছি। এই আয়াতের একটাই ব্যাখ্যা অধিক সংখ্যক মুফাসসির করেছেন যে এই আয়াত স্পষ্ট প্রমাণ দেয় ১৫০০ বছর আগে আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা মোবারক চাক করেছেন। সুবহানাল্লাহ বলে। আর এই কথার পক্ষে বুখারী মুসলিম সহ সিয়াহ সিত্তায় হাদিসের সংখ্যা আছে ৭০-এর অধিক। এখন যদি কেউ বলে সিনা চাকের ঘটনা মিথ্যা, তার তো ঈমান নষ্ট হয়ে গেছে, এবং তাকে ঈমানও দোহরাতে হবে, তার স্ত্রীর সাথে তার নিকাহও দোহরাতে হবে। এই ব্যাপারে আমার এক ছাত্র আছে মুফতি মাসুক, তার একটা বক্তব্য নেটে আছে, এটা দেখবেন আপনারা।